আমার এখানে আইএসএফ এর প্রভাব ভালো। ওরা মানে বুঝে গেছে যে এখানে আইএসএফ জিতবে, তো ওরা চাইছে আমি ওদের কাছে নত হই। হ্যাঁ, কিন্তু আমি যেদিন মরেও যাই ওদের কাছে, ওদের পায়ে নত হব না। আমার স্বামীকে জেলে নিয়ে গেছে, যাক, আমার স্বামীকে 6 বছর রেখে দিক, সারা জীবন রেখে দিক, কিন্তু আমি ওদের পায়ে নত হব না। মানে ওরা চাইছে যে আমাদের কাছে চলে আসুক। হ্যাঁ হ্যাঁ, এটাই চাইছে ওরা, যে আমি ওদের কাছে, ওরা চাইছে আমি ওদের কাছে যদি চলে যাই ওদের দলে, আমার স্বামীকে ছেড়ে দেবে। আমাদের দলের যে 17টা কেস দিয়েছে, আমাদের আইএসএফ এর কেউ তো আমাদের গ্রামে নাই। আমাদের গ্রামে 10টা মেয়ে আছে শুধু, তাও আমার বাড়িতে তাদেরকে নিয়ে এসে রেখেছি। আচ্ছা, আমাদের পাড়ায় কোনো মেয়ে নাই, আইএসএফ এর ছেলেও নাই, মেয়েও নাই। সব বাড়ি বাড়ি বলছে গুন্ডা দিয়ে রেপ করানো হবে মেয়েদেরকে, সেই জন্য আমার বাড়ি সব চলে এসছে 10 জন, আর আমরা 4 জায়গায় আছি। আচ্ছা, এই বিষয়টাকে নওশাদ সিদ্দিকীকে জানিয়েছেন? হ্যাঁ, ভাইজানকে জানিয়েছি। শুনলেন দর্শক, বুঝতে পেরেছেন তো এটা কে? ওই হাড়োয়া জেলার যিনি আইএসএফ এর প্রধান ছিলেন, আয়েশা খাতুন। তিনি যখন আইএসএফ এ তিনি ছিলেন তখন এই লেকচার গুলো মেরে গেছিলেন, বড় বড় ভাষণ দিয়ে গেছিলেন যে আমি যদি মরেও যাই আমি মাথা নত হব না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাকে কি শাসক দল ভয় পাচ্ছে? তিনি আমাকে বলল যে যদি আমি মরেও যাই আমি মাথা নত হব না তৃণমূলের কাছে। তো আজকে বেঁচে থাকতে সেই কাজটা করে দেখিয়ে দিল আয়েশা খাতুন। তার কি আর বলবো, বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না দর্শক। কিছুদিন আগে হাড়োয়া জেলার আইএসএফ, এখন তৃণমূল নেত্রী বলতে হবে, ওই হাড়োয়া জেলার তৃণমূল নেত্রী আয়েশা খাতুনের কাছে আমি ফোন করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি যখন আইএসএফ এ ছিলেন তখন আপনাকে প্রতিবাদ করতে দেখা যেত, যবে থেকে আপনি তৃণমূলে জয়েন করেছেন তবে থেকে আপনাকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না কেন? তিনি আমাকে কি জবাব দিয়েছেন জানেন আপনারা? এখন আমার টাইম নেই, এখন আমার সময় নেই, বলার মতন আমার সময় নেই। তো দর্শক, কথা দেখেই তো বোঝা গেল যে তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা কত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই যেরকম একটা চলে গেছে চৈরের রানী আসমাত খাতুন, উনি বড় বড় লেকচার মেরে গেছিলেন তৃণমূলকে চোর, কত তোলাবাজ, বিভিন্ন নানান ভাষায় কথাবার্তা বলেছিল তৃণমূলকে। সেই আসমা খাতুন আজকে সেই তৃণমূলে গেছে, সেই তোলাবাজ দলে গেছে, সেই চৈরের দলে গেছে। কেন? যখন উনি আইএসএফ এ ছিলেন তখন তৃণমূলকে চোর বলেছিল, আজকে তাহলে কি তৃণমূল চোর নয়? আসমা খাতুন একটা ধান্দাবাজ মেয়ে ছেলে, তিনি যখন আইএসএফ এ ছিল তখন তৃণমূলকে আক্রমণ করত যে তৃণমূল চোর, তোলাবাজ। আর এখন তৃণমূল ভালো হয়ে গেছে, এখন তোলাবাজ না, চোর না তৃণমূল। আসমা খাতুন আইএসএফ এ ছিল, তারা খাওয়া বন্ধ হয়ে গেছিল। কেন? আইএসএফ এ দুর্নীতি করতে পারবে না নওশাদ সিদ্দিকীর দল, অত সোজা না যে দুর্নীতি করবে কেউ। তৃণমূলে দেখছে তৃণমূলে গেলে খাওয়া হবে। এই যেরকম এই আয়েশা খাতুন গেছে, এই আয়েশা খাতুনের কথা আমি বাদই দিলাম, আসমা খাতুনের কথাটাই আমি বলি। আসমা খাতুন একবার ধান্দাবাজ, চিটিংবাজ, কি আর বলবো ওকে। ও তো এক খাওয়ার জন্যই গেছে। দেখছেন না সায়নী ঘোষ, লাগাও সায়নী ঘোষ, এইভাবে ঠিক জড়িয়ে রয়েছে সায়নী ঘোষের। সায়নী ঘোষের সম্পর্কে নানান কথা বলেছিল, চোর, তোলাবাজ, এই ধরনের কথাবার্তা বলেছিল এই আসমা খাতুন। এখন এই আসমা খাতুন জড়িয়ে রয়েছে সেই সায়নী ঘোষ, লাগাও সায়নী ঘোষের। সব চুরি চামারি করার জন্য আইএসএফ ছেড়ে তিনি জয়েন করেছে। আমরা তো জানি যে আইএসএফ এ থাকলে কেউ খেতে পারবে না, অত সহজে খেতে পারবে না। কেন? নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট,
ওর থেকে কেউ দুর্নীতি করতে পারবে না, আইএসএফ এর থেকে কেউ দুর্নীতি করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আইএসএফ থেকে কেউ দুর্নীতি চুরিচামারি করতে পারবে না। সেই জন্যই তো এরা চলে গেছে, আজকে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করছে। এই হাড়োয়া জেলার তৃণমূল নেত্রী আয়েশা খাতুন, এনাকে আর কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর বড় বড় যে কথাগুলো বলে গেছিল আইএসএফ যখন ছিল, যে আমি মরে গেলেও তৃণমূলে গেছে মাথা নত হব না, আজকে কেন তিনি তৃণমূলে জয়েন করেছে? তার কথায় কোনো কথার আর কোনো দাম 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 রইলো? নিজে বললো যে আমি মরে গেলেও দর্শক বলছে আমি মরে গেলেও তৃণমূলের কাছে মাথা নত হব না, আমার স্বামীর ওপর অনেক জুলুম অত্যাচার করছে। দর্শক এমনটা বলেছে। আবার কি তৃণমূলের নেতারা ওই আয়েশা খাতুনের পানি পর্যন্ত খেতে দিত না, সেই আয়েশা খাতুন আজকে তৃণমূলে জয়েন করেছে। ছি ছি ছি, ধিক্কার জানাই। এত অত্যাচার করলো যেই তৃণমূল, সেই তৃণমূলের পা চারটে চলে গেল আয়েশা খাতুন, এটা লজ্জার ব্যাপার। আমি হলে তো কচু গাছ গলায় দড়িতে মরে যেতাম। যে আমার উপরে অত্যাচার করবে, আমি তার পেছনে কেন ছুটবো? কোনো প্রশ্নই উঠে না ছোটার। আমাকে কেউ যদি মারে, আমার উপর কেউ যদি অত্যাচার করে, আমি কি তার সাপোর্ট করব? আমি কি তার পেছনে পেছনে দৌড়বো? কখনোই নয়। হয়তো এই আসমা খাতুনের মতন, এই আয়েশা খাতুন খেতে গেছে, দেখছে আইএসএফ থেকে কিছুই হবে না, খেতে গেলে তৃণমূলে জয়েন করতেই হবে। হয়তো দর্শক এই জন্যই গেছে আয়েশা খাতুনও। তিনি যে বললো যে তৃণমূল আমার স্বামীর উপর এত জুলুম অত্যাচার করছে, কি করে যেতে পারে দর্শক? এটা তো ভাবার বিষয়, কিভাবে তিনি চলে গেল তৃণমূলের কাছে। যাই হোক দর্শক, আর বেশি কিছু বললাম না। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আয়েশা খাতুন কিসের জন্য তৃণমূলে যোগদান করেছে, আর তিনি যে বলে গেছিলেন আইএসএফ যখন ছিল তখন যে কথাগুলো বলে গেছে, সেই কথার আর কি দাম রইলো? দর্শক আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আয়েশা খাতুন ঠিক করেছে না ভুল করেছে। অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম।